মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা যখন তুঙ্গে, একদিকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলতে চাইছে, অন্যদিকে নীরবে দাঁতভাঙা জবাব দিচ্ছেন মোস্তফা খামেনি। ঠিক এমন পরিস্থিতির মধ্যে বিশ্ববাসী প্রহর গুনছিল আরেকটি বিশ্বযুদ্ধের। ঠিক তখনই শান্তির পতাকা নিয়ে এগিয়ে আসলো আরেক মুসলিম দেশ। কিন্তু সেই দেশের উপরই কেন ভরসা ইরান আমেরিকার? টানটান উত্তেজনার মধ্যেই হঠাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ঘোষণা দেন যে ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিয়ে লেবানন সহ বিভিন্ন স্থানে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানায়, যুদ্ধবিরতি চূড়ান্ত হওয়ার আগে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আসিম মুনিরের সঙ্গে কথা বলেন। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং আরাকচির মধ্যে রাতভর যোগাযোগ চলে, যেখানে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাকিস্তান এই মধ্যস্থতায় সফল হওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ হল ইরানের সঙ্গে সরাসরি সীমান্ত এবং দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক না রাখা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক দেশগুলোর তুলনায় তুলনামূলক নিরপেক্ষ অবস্থান। এ কারণে ইসলামাবাদ উভয় পক্ষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। পাকিস্তানের জন্য এই যুদ্ধবিরতি শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয়ও। কেননা মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি নির্ভরতা, প্রবাসী আয়ের বড় অংশ ওই অঞ্চল থেকে আসে। হরমুজ প্রণালীতে উত্তেজনায় তেলের দাম বৃদ্ধি, অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চলমান উত্তেজনা। এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি অত্যন্ত নড়বড়ে। যদি আলোচনা ব্যর্থ হয়, পাকিস্তানের কূটনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। উভয় পক্ষই ইসলামাবাদকে দায়ী করতে পারে এবং নতুন করে সংঘাত শুরু হলে পাকিস্তান কঠিন ভারসাম্য সংকটে পড়বে। সব মিলিয়ে পাকিস্তানের এই কূটনৈতিক উদ্যোগ তাৎপর্যপূর্ণ হলেও এখনই এটিকে স্থায়ী সাফল্য বলা যাচ্ছে না। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।